ভাই এটা চালু করবে ঈদের আগে? হ্যাঁ হ্যাঁ ভাই, ঈদের আগেই চেষ্টা চলতেছে ঈদের আগে করার জন্য। তাছাড়া ওই যে বৃষ্টি ব্যাস আজকে এখন আছি আমরা চিনি যে জায়গা বাদামতলা নামে, এখানে একটা সুন্দর বাসমান রেস্টুরেন্ট হবে। তো দেখি যে এই রেস্টুরেন্টের কি অবস্থা। চলুন, এই যে সেই রেস্টুরেন্টের কাজ চলতেছে, মেবি লোকজন দাঁড়ায় আছে। ওয়াও, খুবই সুন্দর। তো আজকে আমরা চলে আসলাম মতলব উত্তর যে বাদামতলা নামে চিনি, এখানে একটা বাসমান রেস্টুরেন্ট হইতেছে। তো আমরা চলুন এটার কিছু দেখি, আর এখানে কিছু ভাই আছে ওনাদের সাথে কথা বলি যে কবে চালু হবে, কিভাবে কি হবে। এই হইতেছে সেই ধনাগোদা নদীর পাড়ে বাসমান রেস্টুরেন্টের কাজ চলতেছে, দেখতেই পারতেছেন। এই যে খুবই সুন্দর, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার পেজে, খুব ভালো একটা ভিউ হয়েছে। তো আশা করি এটা আরও বেশি ভিউ হবে। এই যে দেখতেছেন কত সুন্দর, আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। এখান থেকে আকাশের যে নীল রং দেখতে পারতেছেন, আর এই যে কাজ করতেছে জায়গাটা একসময় জঙ্গলে ভরপুর ছিল, আর ওনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এত সুন্দর হইতেছে। তো এই হচ্ছে বাসমান রেস্টুরেন্টগুলা। ভাই এটা ঈদের আগে চালু করবেন? তো গাইজ আমরা এখন এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো, যেটার কাজ চলতেছে। দেখতে পারতেছেন ড্রাম ব্যবহার করতেছে ভাইয়েরা, সাথে লোহা। তো এখান থেকে খুবই সুন্দর লাগতেছে, কাঠ, ছোট ছোট ঘর। আশা করি ঈদে এটা খুব জনপ্রিয়তা লাভ করবে আমাদের মতলব উত্তর দক্ষিণে চাঁদপুরের মধ্যে। ভাই এটা চালু করবে ঈদের আগে? হ্যাঁ হ্যাঁ ভাই, ঈদের আগেই চেষ্টা চলতেছে ঈদের আগে করার জন্য। তাছাড়া ওই যে বৃষ্টির কারণে একটু কাজটা একটু লেট। ভাই এই জায়গাটার নাম আমি ভালো করে জানি না। এই জায়গাটা এটা হচ্ছে চরমাসুয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন আর কি। ও আচ্ছা আচ্ছা, বাদামতলা, বাদাম গাছ। এই হচ্ছে গ্যাস ধনাগোদা নদী, আর এই ধনাগোদা নদীর বাড়ি হচ্ছে মতলব উত্তর বেরিবাদ। বেরিবাদের পাড়েই এত সুন্দর একটা প্রতিষ্ঠান হয়েছে। ভাই এটা আপনারা করতেছেন? এলাকার মানুষ একটু ভালো করে ঘুরার একটু না, আমাদের মতলব উত্তরটা যত সুন্দর, এখানে কিন্তু চাইলে অনেক ধরনের পর্যটন এরিয়া হইতে পারে। অনেক সুন্দর নদী কেন্দ্রিক। তো গ্যাস এটার কাজ কিন্তু কন্টিনিউ চলতেছে, দেখতে পারতেছেন খুবই সুন্দর। আমি আপনাদের একটু উপর থেকে দেখাই। অনেক সুন্দর ভাই, বুঝে হারা দিবে ওই যে ওনারা বলতে পারবো। তো আমাদের মতলবে এটা এই প্রথম এরকম বাসমান রেস্টুরেন্ট হইতেছে, খুবই সুন্দর। আশা করি এবার ঈদে চালু হইলে এটা খুবই জনপ্রিয়তা লাভ করবে। আর এখান দিয়ে ওনারা একটা সিঁড়ি বানাইতেছে, যেটা নদীর দিকে চলে গেছে, গাছও লাগাইতেছে, খুবই সুন্দর। এই হচ্ছে প্রবেশ পথ, এই হচ্ছে মতলব উত্তরের রাস্তা। এটা আমিরাবাদ মোহনপুর যাওয়ার জন্য, এটা হচ্ছে মতলব যাওয়ার জন্য। আর এই যে এটা সাইনবোর্ড, আমি যখন কিছু কাজ হয় নাই, জাস্ট
হালকা পাতলা কিছু কাজ করছে, তখন আমি আপনাদের দেখাইছিলাম। আর এখন কিন্তু কন্টিনিউ কাজ চলতেছে। তো ভাইদের কাছ থেকে জানতে পারলাম, ওনারা বলতেছে যে ভাই এটা ঈদের আগে চালু করার পরিকল্পনা চলতেছে। তো এই ঈদে চলে আসুন আমাদের মতলব উত্তরে এই রেস্টুরেন্টে, কাজ চলতেছে। আর এই সেই বাদামতলা, যেটা আমরা বাদামতলা নামে চিনি।